ইনকিলাব মঞ্চ আজকে পিলখানা, শাপলা এবং জুলাইয়ের যে গণহত্যা চালিয়েছে তার বিচারের দাবিতে আজকে ইনকিলাব মঞ্চ একটি সমাবেশ ডাক দিয়েছেন। সেই সমাবেশ থেকে বক্তারা বিভিন্ন ধরনের বক্তব্য দেন এবং বক্তব্য শেষে সভা শেষে ইনকিলাব মঞ্চ আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে একটি মিছিল বের করে, বিক্ষোভ মিছিল। এই মিছিলটি ইনকিলাব মঞ্চ থেকে বাংলা মোটরের দিকে রওনা হয় এবং আপনারা দেখছেন সরাসরি দেখতে থাকুন যে ইনকিলাব মঞ্চর যেই মিছিলটি, বিক্ষোভ মিছিলটি, সেটি এখন বাংলা মোটরের দিকে অগ্রসর হচ্ছে এবং মিছিলের ভিতরে নানান ধরনের স্লোগানে এই সড়কটি মুখরিত করে রাখছেন। দেখতে থাকুন। ইনকিলাব মঞ্চ আজকে যেই সমাবেশে ডাক দিয়েছিলেন শাহবাগে, ইনকিলাব মঞ্চ থেকে বক্তারা বিভিন্ন ধরনের আহত এবং নিহত পরিবারের সদস্যরা কথা বলেন এবং সভা সমাবেশ শেষে তারা ইনকিলাব মঞ্চটি তারা একটি বিক্ষোভ মিছিল ডাক দেয় এবং এই বিক্ষোভ মিছিলটি এই বাংলা মোটরের দিকে রওনা হয়। দর্শক, আপনারা দেখছেন যে ইনকিলাব মঞ্চ আজকে যেই সমাবেশে ডাক দিয়েছিল সেই সমাবেশ থেকে বিচারের দাবি তুলেছেন এবং তারা 4 দফা ঘোষণা করেছেন। এই ঘোষণাটি আরও বলেছেন যে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে 100 দিনের সময় দিতে চায়, কারণ আজ থেকে 100 দিন পর 36শে জুলাই আসবে। সেই 36শে জুলাই থেকে তাদের দাবিটি যদি মেনে নেওয়া না হয়, তারা লং ফর মার্চ ফর বাংলাদেশ ঘোষণা করেছেন। তারা এই ঘোষণাটি বাংলাদেশ সচিবালয়ে ঘেরাও কর্মসূচি থাকবেন যদি তাদের দাবিটি মানা না হয়, এমনটি বলছেন। দর্শক, জুলাই আহত এবং নিহত পরিবারের বেদনা এবং স্মৃতি এর যে সমাবেশ থেকে তারা স্মৃতিচারণ করেছেন এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানিয়েছেন। দর্শক, তারপরেই আসলে সমাবেশ শেষে ইনকিলাব মঞ্চ থেকেই এই বিক্ষোভ মিছিলটির ডাক দেন মুখপত্র এবং তারপরে এই মিছিলটি ইনকিলাব মঞ্চ থেকেই বাংলা মোটরের দিকে রওনা হন। দর্শক, দেখতে থাকুন। এই মিছিল থেকে আওয়ামী লীগের নিষিদ্ধ সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে রাখছেন এই সড়কটি। দর্শক, দেখছেন শত শত মানুষ এই মিছিলতে অংশগ্রহণ করেছেন এবং আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন যারা আছেন তারা বিচারের দাবি করছেন। অতি দ্রুত সময়ের ভিতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এমনটি তারা বলছেন। দর্শক, বিভিন্ন ধরনের স্লোগানে এই সড়কটি মুখরিত করে রেখেছেন। যে ইনকিলাব মঞ্চের সাথে অনেকে যোগদান করেছেন এবং প্রত্যেকে এখানে এসেছেন। দর্শক, দেখতে থাকুন। দর্শক, আজ বিকাল 3 ঘটিকায় এই ইনকিলাব মঞ্চ একটি সমাবেশের ডাক দেন। সারা বাংলাদেশ থেকে আহত এবং নিহত যে সদস্য আছেন তার পরিবারের সদস্যরা এই মঞ্চে উপস্থিত ছিলেন
এবং প্রত্যেক সদস্যরই চেষ্টা করছেন এখানে কথা বলার জন্য এবং তারা তাদের স্মৃতিচারণ করেছেন নিহত পরিবারের সদস্য, আহত পরিবারের সদস্য এবং এবং তারা এই স্মৃতিচারণের পরে একটি মঞ্চ, এই ইনকিলাব মঞ্চ একটি সমাবেশ বের করেন। সমাবেশ থেকে একটি বিক্ষোভ মিছিলে ডাক দেন। এই বিক্ষোভ মিছিলটি এই ইনকিলাব মঞ্চ থেকে বাংলা মোটরের দিকে রওনা দেন এবং এই ইনকিলাব মঞ্চ থেকে 4 দফার একটি ঘোষণা করেন মুখপত্র এবং 4 দফায় বলছেন